সাম্পার 17 বিনা 17 আমার চাল ডাইরি গিয়েছে। 5 দিন পরেই ওষুধ দিছি ঘাস মারা, কিন্তু ঘাস আবার পরে হয়েছে, লাল হয়ে যাচ্ছে। তখনই বুঝবেন যে ওই 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 ধারে করে কারেন্ট ধরছে। আপনার ধান যদি গর্ভবতী হওয়ার আগের থেকে ঠিকই সার্বক্ষণে বা দেখা লাগবে। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। এই মুহূর্তে যারা আমাদের সাথে আছেন এবং দেখছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। বাংলাদেশ কৃষি প্রধান দেশ। এখানে কৃষক মানেই ফসলের সঙ্গে নিত্য সম্পর্ক। চায়ের দোকান হোক, মাঠের আল অথবা বাজার, আলোচনার মূল বিষয় প্রায় সময়ই থাকে ফসল। কিভাবে ফসল ভালো রাখা যায়, কোন সময় ঘরে তোলা উচিত, কার ফসল ভালো হয়েছে আর কিভাবে আরো ভালো করা সম্ভব, এসব নিয়েই যেন ব্যস্ত থাকে কৃষকের ভাবনা। আজ আমরা ঠিক এমনই এক আলোচনায় উপস্থিত হয়েছি। একটি দোকানের বেঞ্চে বসে কয়েকজন কৃষকের সঙ্গে গল্পের ফাঁকে ফসলের বিষয় নিয়ে চলছে টান টান আলোচনা। সেখানে আমাদের চোখে পড়ল প্রায় 80 বছরের এক বৃদ্ধ কৃষক জয়নাল চাচা। সাদা দাড়ি, কুচকানো মুখে অগণিত অভিজ্ঞতার রেখা। তিনি জানালেন, ফসল ভালো রাখতে হলে প্রকৃতির সঙ্গে লড়াইয়ের পাশাপাশি দরকার সঠিক পরিচর্যা, মাটির যত্ন নিতে হবে, সময় মতো সেচ দিতে হবে, আর সবচেয়ে বেশি দরকার ধৈর্য আর শ্রম। তার অভিজ্ঞতার ভান্ডার থেকে উঠে আসলো বহু গুরুত্বপূর্ণ তথ্য। আমরা শুনলাম এবং শেয়ার করলাম আমাদের ভাবনা, আর শিখলাম কিভাবে প্রজন্ম থেকে প্রজন্মের কৃষি জ্ঞানের ধারাটি বয়ে চলেছে। চলুন এবার সরাসরি দেখে আসি সেই আলোচনার কিছু মুহূর্ত। আমাদের সঙ্গে রয়েছেন মাস্টার নাসিরউদ্দিন, পানালাল মন্ডল, রাকিবুল ইসলাম এবং আরেকজন রয়েছেন শ্যামল মাস্টার। ক্যামেরার পেছন থেকে রয়েছি আমি, মোহাম্মদ সাম্পার 17 বিনা 17 আমার চাল ডাইরি গিয়েছে। হ্যাঁ, মানে ধানের শীষ গড়ি গিয়েছে। এখন স্টিল ব্যবহার করা হচ্ছে, যাতে ওই যে লক্ষ্মীর গুঁড়ো কপালে দিচ্ছে না, ওইটা বন্ধ করার জন্য স্টিল দেওয়া হচ্ছে। স্টিল হ্যাঁ, সাম্পার 95 আর কারেন্টের এই দুটা দেওয়া হচ্ছে আমার। তাতে অনেক ফলাফল ভালো দেখা যাচ্ছে। স্টিল দিলে পারে আর ধান ফাটতি। তারপরে ইঁদুরে কিরকম জ্বালাচ্ছে? ইঁদুর ওষুধ তো দেওয়া যায়, ওই ভুঁই ইঁদুর ঢুকে না। ওষুধেরও আগে 2-1 কাটা ঝাড় কাটেছিল। এই যে তোমার ওষুধের নামটা মনে নাই, স্প্রে করেছে, স্প্রে করা হয়েছে। হ্যাঁ, স্যামকো আছে, তারপর আছে আপনার যে সমিকাপ আছে। না, ওষুধটা তো ওই কারেন্টেরই ওষুধ দেওয়া হয়েছে। ওই 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 ইয়াতে ইঁদুর আর ভুঁই না, বুঝছেন? ঢুকেই নাই না, আর ঢুকে না। মুরব্বী কয় বিঘা করছেন না? 3.5 বিঘি। কি কি ধান করছেন? ওই সাম্পা আর হচ্ছে 17 বিনা 17, এই দুটা ধান করেছি। দুটার অবস্থা কি? ভালো, খুব ভালো আল্লাহ দিলে। মানে আমরা যে সম্ভব বাদ দিলাম ওইটি না, আমার ফলন কম হয়। ফলন খুব সুন্দর। হ্যাঁ, ফলন কম হলে পরে দামে বেশি পাওয়া যায়, ভাত খাতে মজা। আমরা তো ওই মোটা চাইলে ভাত খাই, তো সাম্পার ভাত আমরা খাইনি, বিক্রি করে দিই। আমার 17 কত, 25 মন হয়ে গেছে। ওই রকমই হবে আমার ধান, 25 মনই যাবে ইনশাআল্লাহ। সব পরে লাগাতে। এই ধান করার সময় যে কখন কি রোগ হচ্ছে, কি ওষুধ দেওয়া লাগবে, এই বিষয়গুলো বুঝেন কেন? ওই আপনার ওই প্রথম ধান লাগানোর কালে 20 কেজি ফসফেট, 10 কেজি পটাশ, এইগুলা দিয়ে ধান লাগাইনি হয়েছে।
যখন ধান কালো হয়ে গেছে, ঝাড় ধরে গেছে, 22 দিনকার মাথা আবার আরেক ডোজ। আর এক ডোজ মারা হয়েছে। কয়েকটা মিলি যে কটা ডোজ আছে, কমলাস, ওই আপনার দস্তা, এসব ওইসবগুলা দিয়া 4 জাতের 5 জাতের দিয়া মিক্সার করে একবারে মারি দিছি 22 দিনের মাথায় 22 দিনের মাথা। খুব ঝাড়ায়। খুব ঝাড়ায়, ধানের বেটা ধান হয়ে যায়। ইউরিয়া দেননি তখন? হ্যাঁ, না, ইউরিয়া তখন দেওয়া হয়, সুমিত ইউরিয়া দেওয়া হয় তাহলে ওইগুলি ধরানি ধরানির জন্য। আচ্ছা, চারাতে কোনো কি কিছু ব্যবহার করেন লাগানোর আগে? হ্যাঁ, পুরা ধান 10 কেজির 1 কেজি পুরা ধান দিয়া রোগমুক্ত হয়ে যায় ধান। ওই চারার আর কোনো বালা মুসিবত থাকে না। তবেই গা ধান চারা ভালো মানে ধান ভালো, এটা সঠিক। চারা ভালো মানে ধান ভালো। ধান ভালো। বাহ, সুন্দর একটা কথা। আচ্ছা, ওই সিন্দিন টারাইছিল আমার অফিসের লোকজন কেউ আসে না কোনোদিন আপনার কাছে? অফিসের লোক আসে, তো এক মহিলা আছে ওই বুড়পাড়া, ওই সুপারভাইজার আসি, ওই দেখে শুনি কথা আপনারা সব এই ওষুধ দেন, আর ওই কুঞ্চি সব আপনারা ভুঁয়ে পুঁতি দেন, শালিক মালিক ভেঙে টিঙে যা পড়বি মাঝে হাতে পাকে উঠতে লাগলে খাবি, এটি করা আছে ভুঁয়ে। কারেন্ট পোকা মনে করো যে কারেন্ট পোকা যখন ধান পাক হয়, ওই তখনই কারেন্ট পোকা ধরে। দেখলে যে একটা ঝাড় লাল হয়ে যাচ্ছে, তখনই বুঝবেন যে ওই 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 ধারে করে কারেন্ট ধরছে। আচ্ছা, পচান যখন দেখবে যে পাতাল ঝাপসি লেগে আছে, তখন ওই ঝাপসিটা দেখা যায়। এই লাঠি টুটি দিলে ভালো, তখন দেখে ভাপায়নি রোগ পচান। ওই তখন ওই পচানের ওষুধ গরম পড়লে বসে। আহা, আমি বলতেছি কারেন্ট পোকাটা আসে কেন? এটা কৃষকের ভুলের কারণে আসে? না, কৃষকের ভুলের কারণে এই বেদিটা ওই সুপারভাইজার আসলে ওই গৌড়ে আগে দেখে, সুপারভাইজার আসি দেখে 2-1টা করে তাড়াতাড়ি এখন আপনার কারেন্টের ওষুধ দেন। ভুলের মাঠে নাই, ধান যত সেকি কাঁদতে হবে তত মনে করে ওই শালা কারেন্ট পচা 2টি একবারে আসে। ঠিক আছে, আমরা অনেক কৃষক করি কি প্রতিযোগিতা করি ধান ভালো চেহারা ভালো করার জন্য আমরা ইউরিয়া পরিমাণটা বেশি মারি। যখন ইউরিয়াটা বেশি মারি তখন গাছটা নরম হয়, সবুজ হয়, তখন পোকার আক্রমণটা বেশি হয়। যেমন আপনি বললেন যে আমি ইউরিয়া দিইনি, প্রথমে ফসফেট পটাশ 22 দিনের দিন ইউরিয়া সামান্য দিছি, হ্যাঁ। জিঙ্ক দিছি, হয়তো কমলাস দিছি কি বরুণ কি জিম এই সবগুলা দেওয়া হয়েছে, ডোজ দেওয়া দিয়েছি। ফুরাটান বিঘিকে 2-3 কেজি। তাহলে আপনি কেন ইউরিয়া বেশি ব্যবহার করলেন না? কারণটা কি? কারণ ওই ইউরিয়া যত মারা যায়, একবার কলার গাছের মতন ধান ফেঁকি চলে যায়, তখন মাজরার আক্রমণ বেশি হয়, বিভিন্ন রোগ বলায় বেশি, বিভিন্ন রোগ বলাই বেশি। হ্যাঁ হ্যাঁ এগুলো বেশি হয়। হ্যাঁ, তাহলে আপনি ইউরিয়া ব্যবহারটা সবসময় সীমিত রাখতে বলছেন। সেই মতো রাখা লাগবে। এটা আপনার বাস্তব অভিজ্ঞতা থেকে বলছেন? হ্যাঁ, দেখ, আপনার সঙ্গে আমি একমত। ঠিক আছে। স্যার কি বলছেন আপনি? আমি কি করবো, মুরব্বী তো মেলা কথা কয়াই ফেলে দিই। না না, মুরব্বীর অভিজ্ঞতা আমার প্রয়োজন আছে, আমার তো জানা দরকার আছে আমার। আপনার কাছে একটা প্রশ্ন রাখতে চাই, সেটা হচ্ছে যে আপনারা আগে যখন 1 বিঘা জমিতে 5-6 মণ ধান উৎপাদন করছেন, এখন ওই 1 বিঘা জমিতে 25 থেকে 30 মণ ধান আমরা যে পাচ্ছি, তাতে কি আমরা এইখানটাকে গবেষণা করার মাধ্যমে তো আমরা গবেষণার মাধ্যমে তো বেশি পাচ্ছি। হ্যাঁ বৃদ্ধি পাচ্ছি, হ্যাঁ, আমরা প্রযুক্তিকে ব্যবহার করে তো আমরা উন্নতি করতে পারছি। সেক্ষেত্রে আপনি কি মন্তব্য করতেছেন? ঊর্ধ্বে 12 মণ পর্যন্ত আমন ধান জায়গা হয়েছে, 5 মণ 7 মণ এই হচ্ছে নিচু মল। হ্যাঁ, আর যে এই যে আউশ মাউস আমন টামন চলে যাওয়ার পর যখন গবেষক সব ফসলের উন্নতির সব বীজ নিয়ে আসলি, এই দিতে হবে সব হিসাব করি। হ্যাঁ, ওষুধপাতি সার দেন, আপনার কাউকে দেন, আপনার এই সার এই ওষুধ এই দিয়ে আপনার ধারবে, আপনার ফলন দ্বিগুণ হবে। এই যখন এইটা হইলি তখন ওই যে আপনার ফলন বেশি হতে লাগলি। বিঘিকে
35-36 ফুট পর্যন্ত এই বিনা সেবন ধানটা হয়েছে সিনজেন্টারের ইয়াটা আইসি, তার দিন দিন বাইরেই যাচ্ছে ফসল। সিনজেন্টার কি বীজ না বিষ? বিষ ওই চারা ওরা লাগাই দেয়, সিনজেন্টার সিনজেন্টার কোম্পানিতে আইসি ধান লাগাই দেয় মেশিন দিয়া, তাতে কঠিন ফলন হয়েছিল। সত্যি 32 মণ পর্যন্ত ধান হয়েছে। বিশাল। নন্দকুজি খলিল একটা লোক, ওই লোকের ওই ধান আমরা পাগল হয়ে গেছিল। মানুষ কোন মাঠে এটি? এই মাঠে চন্দ্রকোল মাঠে। চন্দ্রকোল। হ্যাঁ, চন্দ্রকোল ডুমরায়। এটাতে কি ধানের গুছির একটা মাপ ছিল বা ধানের সারি থেকে সারি দূরত্ব একটা মাপ ছিল, এরকম কি মনে হচ্ছে কিনা আপনার যে হ্যাঁ। ওই লাগানোটা আর আমাদের হাতে লাগানোর মধ্যে কি বেশি ঘন বা পাতলা এরকম ব্যাপার ছিল? আমরা হাতে লাগালে আমাদের হাতকে 4 হয় 3 হয়, আর ওরা মাপে লাগায় যাচ্ছে আর মাপে আধ হাতের মধ্যে 1 হাতের মধ্যে 3 করি চারা দিছে। হ্যাঁ বুঝছে গুছি। গুছি। না হাতে লাগলে একটা সমস্যা হয় কি, এবার লেবারগুলো যেগুলো আছে যারা কাজ করে সবাই তো একরকম না, না একরকম লেয়, একই চারা কিন্তু পুঁত বেশি দিচ্ছে, পুঁত বেশি দিচ্ছে, কেউ কম দিচ্ছে। কম দিচ্ছে। আর বর্ষাকালে কাদার ভিতরে ধান যখন বেশি পুঁত দেওয়া হয় সেই ধানটা হতে সময় লাগে। হ্যাঁ 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 আর যেটা অল্প পুঁত হয় হ্যাঁ সেটা তো তাড়াতাড়ি ছড়ায়। তাড়াতাড়ি ছড়ায় যায়। এই হচ্ছে আর মেশিনে লাগালে তো এক মাপে লাগায় যায়। তারা চারাটা দেয় আর ওনারে কথা, আপনারা আইল ছেড়া আধাত ফাঁক দিয়া ধান লাগাবেন। আপনারা আইলের কিছু পোকা আছে ওই ধানে যায়, আর এই ফাঁকে লাগালে তো ওই আইলের পোকাটা ধানে যেতে পারে না। এই হচ্ছে তারে কল্পনা, অধিক ফলন হয়। হ্যাঁ, ঘুগরি পোকা তো ধূপ ঘাস মারা ওষুধ দিবি, ওরাই ওষুধ দিবি। হ্যাঁ, 6 দিন পর যাতে কাদা থাকা অবস্থায়। হ্যাঁ কাদা থাকা অবস্থা, পানি থাকা অবস্থা, যাতে বীজ যাতে গজাতে না পারে ঘাসে। ঘাসে। হ্যাঁ, ধানে কোনো ক্ষতি হবে না। ধানের কোনো ক্ষতি হবে না। না আমি ওই 6 দিনের দিনে এবার ওষুধ দেওয়ার পরে আমার ধান নিরানোর প্রয়োজন হয়নি, একটা ধানও নিরান দিনই, লেবারও লাগানি, ধান মাটি আগে ঝরঝাপ করে এই সামান্য বাবু মেলা রকমের যদিও 5 দিন পরেই ওষুধ দিছি ঘাস মারা, কিন্তু ঘাস আবার পরে হয়েছে, পরিমাণে কম কিন্তু হয়েছে। না পরে যে চাম বাঁধালগুলো হয় ওইটা বোন হাতে দিলে থাকি চলেই গেছে। বাঁধাল হয় না। অনেক জায়গায় হবে। এখন কৃষি অফিস বলতেছে যে ঘাস মারা ওষুধ আপনারা দিবেন না, নিড়ানির কাজ দিয়ে নিড়ানি দিয়ে ঘাসটা মানে আগাছা মুক্ত করবেন। মানে অতিরিক্ত মানে জমিতে ঘাস মারা ওষুধ দিলে কি হয়, জমির পিএইচ লেভেলটা নষ্ট হয়ে যায়, পিএইচ লেভেলটা নিচে নেমে যায়। আবার ক্যান্সারের জীবাণু নাকি আবার যদি পর্যাপ্ত পরিমাণে আপনি সার পাউশ ব্যবহার না করেন, জৈব পাউশ গোবর সার, তাহলে আপনার জমিটা আবার স্বাভাবিক অবস্থা আসবে না। এই জন্য ঘাস মারা ওষুধটা দিতে নিষেধ করছে, ধানের মাটির ক্ষতি হয়, এই জন্য নিষেধ করছে। আগে পর্যাপ্ত পরিমাণে আপনি গোবর পাউশ দিতে পারেন, সেই ক্ষেত্রে আপনি ব্যবহার করতে পারেন ঘাস মারা ওষুধ। হ্যাঁ, আর আপনি ঠিক মতো সঠিক সময় লেবার পাচ্ছেন না, আপনি কী করবেন? বর্তমানে লেবার সংকট, তো সব সাইড দেখতে হবে। তারপরে তো আপনার অতিরিক্ত ঘাস হয়ে গেল, তো ধানটাও তো আবার শক্তি পাবে না। না শক্তি না পাইলে তখন তো একটা সমস্যা। ঘাস একটু কম না, হলো, ওই তো, কম হওয়ার ফলে ওই তো। ধানটা কিন্তু আবার শক্তি পাবে। 6 দিন পর ধানটা আবার এই লেবার দেয়া আছে, 6 দিন পর ঘাস মারা ওষুধ দেওয়া হয়, একটা লেবার বুঝছেন? লাগে। একটা আমরা তো একটা ক্ষতি লেবার দেখিনি। মেলা আমার কাছে ঘাস মারা ওষুধ দিলে ক্ষতি হয়, আমরা তো ক্ষতি দেখিনি। এটা আপনার লাভবান ছাড়া ক্ষতি হয় এটা আপনার নাই। সাময়িক বুঝতে পারবেন না, সাময়িক বুঝতে পারবেন না, এটা আপনার দীর্ঘমেয়াদী সমস্যা। সেটা যারা ওই যে গবেষণা ওরা করতে পারে, কিন্তু আমারে যেটা মনে হয়েছে যে ঘাস মারা ওষুধটা যদি সঠিক মাত্রায় প্রয়োগ করা হয়, সঠিক নিয়ম, সেক্ষেত্রে জমির ক্ষতি হওয়ার সম্ভাবনা না থাকার সম্ভাবনাই বেশি। বেশি। হ্যাঁ, হ্যাঁ, আমি তো ঘাস মারা ওষুধ দিতে আবাদ করতেছি, 1 বিঘে ভুঁয়ে 1 বেলা তো নিড়ি চলিয়ে আসতেছি, ধানও হচ্ছে, ধানও মার যাচ্ছে না, ধানের কোনো ক্ষতিও হচ্ছে না, ফলনও হচ্ছে। এটা মানুষের মনের অন্তকার যে ঘাস মার ওষুধ দিলে মাটির উপর ঘাস ক্ষতি। মারার পরে হ্যাঁ তো তখন আবার যেহেতু সারটার এইগুলি পর্যাপ্ত পরিমাণে দেওয়া হচ্ছে, হ্যাঁ, তাই না? হ্যাঁ। তখন তো রাসায়নিক সার দেওয়া হচ্ছে, আসলে সাথে জৈব সারের দেওয়া। জৈব সারই তো দেওয়া হয়, জৈব সারটা হলে আরো বেশি ভালো। বেশি ভালো হয়, জৈব সার দেওয়াই লাগবে। একটা পদ্ধতি আমি একটা হ্যাঁ। করেছিলাম ধানের জমি, সেটা হলো এই যে দেলি আছে না, শুকনা দিলে শুকনা দেলি পানির ভিজায়
রাখি দিয়ে একসময় তো ফুসফুসি হলো, ফুসফুসি হওয়ার পর মুখ বাড়ি মারি, হাতুর দিয়া বাড়ি মারি ভাই গুড়ি করে লিয়া গুঁড়ি করিলে ওর মানে মধ্যে শুকনা কবর। শুকনা হ্যাঁ, গোবর না, তুই বেলি বেলি, ওই শুকনো গোবরে কাঠির সাথে যেটা লাগানো একটা হয়। শুকনা কবর। হ্যাঁ, তো ওইটা ভাঙ্গি দেওয়া আছে এক বিঘা জমিতে 100 দেলি লাগে, 100 দেলি ভাঙ্গি ওর মধ্যে ইউরিয়া, ফসফেট, পটাশ আর ওই আপনার সালফার টালফার 1 কেজি দিয়া যদি পুরো মিক্সার করি, সার যেভাবে ছিটায় ওইভাবে ছিটায় দিলে পরে যথেষ্ট কাজ করে, কাজ তো করবি ভালো কাজ করে। আমি কুশিরের জমিতে দেওয়া দেখছি, আগা মানে ইয়ার কুশিরের জমি যাক চাচা, সেই বাদাবাদে কুশির আমরা ওই সার দিলে। এখন যে সমস্যা আছি সেটা হচ্ছে যে আপনি বিজ্ঞ লোক, সেটা হচ্ছে কারেন্ট পোকায় নিয়ে আমরা সমস্যা আছি এখন। এখন তো শীষ ঝাড়া পরে কারেন্ট পোকা আক্রমণ করবে। এই কারেন্ট পোকাটা দমন করার জন্য আপনি উপদেশ দিচ্ছেন যে ধান লাগানোর থেকে শেষ পর্যন্ত ইউরিয়াটা প্রয়োগ করতে কম হবে, ইউরিয়া সারটা প্রয়োগ কম করতে হবে, যেটা আমরা সচরাচর দিই তার অর্ধেক দিতে হবে, তার সাথে কমা দিতে হবে। কমাতে দেওয়া লাগে ইউরিয়া, কমা না দিলে আপনার যে কোনো ধরনের পোকাটা আক্রমণ বেশি করবে। আক্রমণ করতে পারে। হ্যাঁ, আচ্ছা, এই একটা। আর দ্বিতীয় হচ্ছে যে আপনার এই ধানের চারা সর্বোচ্চ কতদিন বয়সে লাগালে, সর্বনিম্ন বা সর্বোচ্চ কতদিন বয়সে লাগালে ভালো হবে? 20 দিন, 20 থেকে 25, 22, 24 দিনের ভিতরে। 22 দিন হলে পরে একটু ইয়া হয়, কিন্তু 20 দিন 22 দিন হচ্ছে কথা। আমরা ওই হিসাবেই চারা ফালাই, ওই হিসাবে চারা লাগাই, ধানের ফলন ভালো হবে, ঝাড় ফলন ভালো হবে, ঝাল হবে। হ্যাঁ, ঠিক। তামাম। হ্যাঁ, আর ধানের বয়স বেশি হলে তো ঝাড় বেশি হবে না, লাগানোর পরে শেষ ভালো হবে। হ্যাঁ, সময় পাচ্ছে না, ওই সময়টা বীজতলায় নষ্ট হয়ে যাচ্ছে। আচ্ছা, মানে এই জায়গায় বিনা সুতোর আর বিনা সিমেন্ট ধান লাগাইছেন দেন গোটা না সাম্পা সুতো সবা তাড়াতাড়ি আসে। হ্যাঁ। সুতোর তো এখন শীষ বাড়া যাচ্ছে, একসময় ঠিক বাড়াতে চাইলে কি বরাবর আছে সুতোরের। সুতোর বাড়াচ্ছে এতে সমস্যা আছে, ইন্দুরের যতটা বেশি। না, এন্দুরে ইনশাল্লাহ যা হোক যত দূর ক্ষতি করার ওরকম ক্ষতি এবার করেনি। আমি বছর বছর সুতোরও খাওয়ার লাগি লাগাই, তা খুব একটা ক্ষতি করে। ধানটা আপনার একটু লেটে লাগাতে হবে। হ্যাঁ, সুতো ধানটা লেটে লাগালে আপনার আগেই হবে, কিন্তু ফলনটা ভালো হবে, ধানের অত্যাচার কম হবে। হ্যাঁ, চারা যেহেতু আগে দিয়ে ফেলাম, এই জন্য আগে লাগাতে বাধ্য হয় হ্যাঁ, হ্যাঁ, চাষ ক্ষেত্রে। হ্যাঁ। আপনার ফল লাগার কথা বলছেন বলেন না। বৃষ্টি টিষ্টির উপর একটা নির্ভরশীলতা আছে না? আর এমনি বৃষ্টি হয়েছে তো, বৃষ্টির সমানে না, একটা তারপরে